أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. 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 আমরা আমাদের নাজাত কিভাবে পাবো, মুক্তি কেমনে পাবো, এই ক্লাসের আজকে 17 নম্বর ক্লাসে ঢুকছি। ক্লাস নাম্বার 17। 16 নম্বর ক্লাস তো ফাঁকি দিছি। হ্যাঁ 16 নম্বর ক্লাস তো ফাঁকি দিছি। ছিলেন না? ওই যে মিটিং আসলে আমাদের বিশ্ববিদ্যালয় থাকতে পারি না। 30 না 30 আজকে 30। তাহলে আমি ছোট ছোট দুইটা, একটা ছোট আয়াত, একটা ছোট্ট হাদিস, এই দুইটা কিন্তু কোরআনের একটা আয়াত একটা হাদিস, যদি ভালোভাবে বুঝেন এই দুইটা হলো ঈমানের পূর্ণতার একটা সার্টিফিকেট, আপনার ঈমান আছে কিনা। এই দুই আয়াত দিয়া বুঝাইছে যে সে তো মুমিনই না, সে ব্যক্তি মুমিনই না। আমি পরে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিনই না যে আল্লাহর বিধান, আল্লাহর কোরআন এবং আমার প্রেরিত রসুল নবীকে আদর্শ বানায় নাই, সে তো ইমানদারই না। সে যদি ইমানদারই না হয়, নামাজ রোজা হওয়ার জায়গা তোমরা কাজে লাগবে, বুঝলেন? আমি একেবারে ভাইঙ্গে ভাইঙ্গে অর্থ বলে দিব। তারপর হাদিসে বলছে সে ততক্ষণ পর্যন্ত মুমিনই হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, মনোবাঞ্ছনা, তার প্রবৃত্তি, তার হাওয়াকে আমার আনিত দিনের উপরে সারেন্ডার না করে, আমারটা সম্পূর্ণরূপে মাইনা না নেয়, সে ততক্ষণ পর্যন্ত ইমানদারই না, মুমিনই না। আল্লাহু আকবার। এটা খেয়াল করা উচিত না? এগুলোর আলোচনা নাই। আমি কিন্তু অনেক আগে প্রথম আইসাও বলতাম যে শেষ পর্যন্ত বলবো এইগুলোর দিকেই আমি কিন্তু যাইতেছি। জিজ্ঞেস করেন, একটা চুপচাপ সারেন্ডার করবো, হ্যাঁ ঠিক। আজকে সেটাই বলতেছি। এটার তাফসিরও বলে দিছি, তাফসিরে তো এত ভাইঙ্গা বলি নাই। 4 নম্বর সূরা নিসা, এটা সূরা নিসা 4 নম্বর সূরা। নিসা, নিসাউন বহুবচন, ইমরাতুন একবচন, নারী, ওর বহুবচন নিসাউন, নারী। এখানে আছে 176টা আয়াত, মোট আছে 176টা আয়াত। তার মধ্যে আজকে আমরা 65 নম্বর আয়াতটা পড়ব। এটা আল্লাহর কথা, আল্লাহ তো বলতেছে, কোরআনের কথা। এখন দেখেন এই ওয়া কিন্তু এবং অর্থে না, ওয়াল আসরি মনে আছে, শপথ অর্থে। ওয়াও আসলে যদি তারপরে যে এসএম আসে নাউন, তারপরে যদি জের হয় শপথ অর্থে। এইখানে দেখেন ওয়া রব্বি কি হওয়ার কথা ছিল না, কিন্তু কা কা কুমাকুম কি কুমাকুম না, তু না, তাই না? এর পড়ছি না, হা হুমা হুম, হু হুমা হুম, হা হুমা হুম না, কা কুমাকুম কি কুমাকুম না, তু না। এগুলো হলো দমির, সর্বনাম, নামের পরিবর্তে আসে। কা মানে তুমি, তাই না? ধরেন আপনি খুব ভালো মানুষ, আমি বললাম সে খুব, তুমি খুব ভালো মানুষ, রহিম ভালো ছেলে, তুমি ভালো। তুমি যে সর্বনামগুলা, আমি, তুমি, আমরা, সর্বনাম, নামের পরিবর্তে যেগুলো আসে সেগুলা সবসময় যেরকম তার জন্ম সেরকমই থাকবে, এটা কোনোদিন পরিবর্তন হয় না। এটা সবসময় জবরই থাকবে, রব্বুকা। এর কোনো এগুলার বলে মাবনি, আরবিতে মাবনি আছে 2%। গোটা কোরআনের মধ্যে 100টা এসএম থাকলে তার 85% হলো মুনসারিফ, জবর জের পেশ নিবে। যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোহাম্মাদান, মোহাম্মাদুন, মোহাম্মাদিন,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর পেশ আছে কিন্তু, তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, দুই জবর, এখানে দুইটা পেশ পাইছি। যেমন আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন, দিন দুই জের, এগুলারে বলা হয় মুনসারি, পরিবর্তনশীল, জবর জের পেশ সবই নিবে, কিন্তু এগুলা যেরকম আছে সারা জীবন এরকম থাকবে। তার মানে এখানে আসলে ছিল জের, এটা যেহেতু কা সর্বনাম, সর্বনাম দমির, এগুলা সব মাবনি, এগুলা পরিবর্তন হয় না। আর 13% আছে যেগুলা শুধু জবর আর পেশ নিবে, জের নিবে না। যেমন ইব্রাহিম ও ইব্রাহিমা, কোনোদিন দেখবেন না কোরআনে ইব্রাহিমি, বুঝছেন তো? ইব্রাহিমা ইব্রাহিম, তাহলে ওয়া রাব্বুকা ফালা, অতএব লা মানি না, না, ওয়া রাব্বিকা, তোমার রবের শপথ। আল্লাহ নিজে শপথ করতেছে রাসূল, হে নবী আমি আল্লাহ কসম খেয়ে বলতেছি। অনেকে বলেন আল্লাহর কসম, এটা কি বলা যাবে? হ্যাঁ, একমাত্র আল্লাহর কসম বলা যাবে। তোর মায়ের কসম, টেবিলের কসম, মাটির কসম, এগুলো শিরক, বলাই যাবে না, নিষেধ। আল্লাহ তো কোরআনে কত হয় না, আমার বাচ্চার কসম মাথায় হাত দিয়ে, এগুলো একদম নিষেধ। কথা আল্লাহর কসম, আল্লাহর কসম, ওইটা কসম করা যাবে এবং ওটা পালনই করা লাগবে। পালন না করলে খবর মিথ্যা আছে, কথা বলতে খবর আছে। আল্লাহর কসম কোন পালন করতে হবে। অনেক কঠিন, আল্লাহ পালন করাই লাগবে। 10টার সময় আমি টাকা দেব, হ্যাঁ। না দিলে কত খবর আছে। তাহলে ফালা ওয়া রব্বিকা, আপনার রবের কসম খেয়ে বলতেছি, আমি আল্লাহ নিজের কসম নিজে খেয়ে বলতেছি। লা ইউমিনুনা, ইউমিনু, আমানা ইউমিনু, বহুবচন মামনুন, ইয়া দিয়া কি বোঝায়? সে তারা। তাহলে তারা তো মুমিনই না, আল্লাহ কসম খেয়ে বলে, আমি আল্লাহ কসম খেয়ে বলতেছি লা ইউমিনুনা, তারা তো মুমিনই না। কারা? হাত্তা হাত্তা ইউহাক্কিমুকা, হাত্তা যতক্ষণ না, হাত্তা মানে যতক্ষণ না, ইউহাক্কিমুকা, ইয়া তারা, যেহেতু যে বহুবচন ওয়াও পেশের পরে ওয়াও, তারা তোমাকে, কা মানে তোমাকে, যতক্ষণ না তারা তোমাকে ফয়সালাকারী, মীমাংসাকারী, বিচারক, এরপরে যা আছে, যত কিছু আছে আপনার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত, যত কিছু আছে আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, যত সংকটে পড়েন, যত বিবাদ বিসংবাদ যা আছে একটা মানুষের জীবন চলার পথে, ইসলাম জীবন বিধান, এইখানে যদি তোমাকে ফয়সালাকারী না মানে, তুমি কিভাবে ফয়সালা দিছো, কি করছো না করছো, সব কোরআনে আছে। কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী সে বিচার ফয়সালা না করে, ফালা ওয়া রাব্বিকা, আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, লা ইউমিনুনা, সে ঈমানদারই না, তার ঈমানই নাই, হাত্তা ইউহাক্কিমুকা। ফিমা বোঝা যায়? ফিমা, জি। ফিমা, ওই সব বিষয়ে, ওই সব বিষয়ে, সাজারা, সাজারা মানে মতভেদ করা, মতানৈক্য, মতভেদ, বাইনাহুম, তাদের নিজেদের মধ্যে, তাদের নিজেদের মধ্যে যত বাদ বিসংবাদ, মতভেদ, মতানৈক্য, যত বিষয় আছে মানব জীবনের জন্য, কিয়ামত পর্যন্ত যত বিষয় আসবে, যারা থাকবে দুনিয়াতে, তাদের মধ্যে যত বিষয়াদি আছে, সেই বিষয়ে তোমাকে যদি বিচারক না মনে করে, ফয়সালাকারী মনে না করে, তার তো ঈমানই নাই। চোর ধরা পড়ছে, রাসূল ফয়সালা দিয়েছিলেন রাত কেটে দিবেন, তারপরে জেনাবে বিচার যারা করছে, ওই সময় ছিল না কেন জেনাবে বিচার? তারা তো ছিল একেবারে জাহিলি যুগ, সোনালী যুগ হয়েছে 10 বছরে নবীজির জিন্দেগিতে। তাহলে ওই সময় জেনাবে বিচার এত ছিল, জেনাবে বিচার ছিল না কেন?
কোরআনের আইনে। এখন যত আইনই দেন ব্রিটিশ আইন থাকবেই থাকবে, আরো অতিরিক্ত হবে, চলন্ত বাসেই হইতেছে, মানুষের সামনে হবে। এরপরে কি হবে? আগে তো লুকাইয়া হইতো, তারপরে ঘরে যাইয়া করতো, এরপরে দরজা জানালা আটকায়া করছে, এরপরে চলন্ত বাসে করে, এর কয়দিন পরে এখন দেখবেন যদি এখনো ইসলাম না আসে, কোরআনের বিধান না আসে, রাস্তাঘাটে কুত্তায় যেরকম করে, রাস্তাঘাটে চলতেছেন, মার্কেটিং করতেছেন, যে এনে একটা করতেছে, এরকম করবেন, সামনে করবে, সামনে। এখন দেখেন না, সামনে ইট দিয়া মাইরা দেয়, সবাই হাঁটতেছে, ধরে না, দেখছেন না? একটা একটারে মাইরা ফেলাইতেছে, ছিনতাইকারী ছিনতাই করে রাস্তার মধ্যে, কিন্তু সবাই দেখতেছে, ধরে না। একজনের পিস্তল ঠাকাইছে, আরেকজনের দেখে, ধরে না। ছুরি মাত্র, ছুরি ধরলেও হয়তো, তাও ধরে না। তাহলে এখন জেনা করবে, ধরবে না। ভিতরে টাকা দিতেছে, মনে করেন হ্যাঁ, পিছনে কেউ গাড়ি ধরে না। থামাইয়া দেখেন থামাইয়া ফিমা সাজারা বাইনাহুম, এরপরে এখনো ইসলাম ভালো লাগতেছে না। সুম্মা অতঃপর লা ইয়াজিদু, ইয়াজিদু তারা পাবে না, তারা পাবে, ইয়াজিদু মানে তারা পাবে, লা মানে না, অথবা তারা পাবে না। অথবা তারা পাবে না। বুঝলেন? আনফুসিহিম, আনফুসিহিম, হ্যাঁ। তাহলে কি হলো? সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম, হারাজাম মিম্মা কদাইতা, এখন দেখুন কদা, এটা হলো কদাইতা, তার মানে তুমি, তুমি যে ফয়সালা দিছো, কদাইতা তুমি যে ফয়সালা দিয়েছিলে, দিতেছো, দাও, তুমি যে ফয়সালা দাও, মিম্মা সেই বিষয়, মিম্মা হয়েছিল মিন যোগমা, মিন হইতে মা তা, যেই সব বিষয় তুমি ফয়সালা দিছো, হারাজাম, হারাজাম মানে কুণ্ঠা বোধ করা, মনের মধ্যে কোনো বক্রতা রাখা। ধরুন নবী একটা ফয়সালা দিছে, আপনি চুপ করেছেন, নিজের মন মতো দিছে। ওই যে এটা কিন্তু আয়াতটা আসছিল যে ফুফাতো ভাই পানি শেষ নালা নিয়া, হ্যাঁ, ফুফাতো ভাই জায়েদ, জায়েদ ছিল নবীর ফুফাতো ভাই, যে সেচ নালা সেচ দিব জমিতে, নালার কাছে ছিল জায়েদের জমি, এরপরে ছিল আরেক লোকের জমি, তো তারা দুইজনের বাদ বিসংবাদ ঝগড়া হইতেছে, নবীর কানে গেছে, নবী ফয়সালা করতে আসছে, নবীর কাছে গেছে যে বিষয়টা, নবী ফয়সালা দিতে যায় কইছে জায়েদ আগে পানি দিবে, ফুফাতো ভাইয়ের পক্ষে ওই বেটায় জানি তো দিবই তো, নিজের ফুফাতো ভাই এই জন্য দিছে। তখন এই আয়াত নাযিল করে দিয়েছে, নবীরে যে ফয়সালাকারী না মানবে তার তো ঈমানই নাই, যত নামাজ রোজা হজ যাকাত যা মন চাই করতে থাকো, তার তো ঈমানই নাই। আল্লাহ কসম খাইছেন, আল্লাহ কসম না খাইলে হইতো, আল্লাহকে আমি আল্লাহর কসম করে বলতেছি, তারা তো ঈমানদারই না, যারা কি করে নিজেদের মধ্যে যত বিষয়াদি আছে সেই বিষয়ে, হে নবী তোমার ফয়সালা মাইনা না নিবে, তুমি যে ফয়সালা দিছো, নবী তো ফয়সালা দিয়েই গেছে, নবী কমপ্লিট করে দিয়ে গেছে, দিন ইসলাম মানুষের কাছে পৌঁছাইয়া সাহাবীরে বলছে আরাফার ময়দানে, আমি কি গোটা কোরআন তোমাদের কাছে পৌঁছাইতে পারছি? হ্যাঁ, আঙ্গুল দেখায় বলছে, হে আল্লাহ তুমি সাক্ষী দেখো, তারা বলছে, হ্যাঁ, তার বলছিল 3 বার, আমি, তোমরা সাক্ষী দেখো, তোমরা সাক্ষী দেখো, তোমরা সাক্ষী দেখো। তাহলে কি হলো? সুম্মা অতঃপর লা ইয়াজিদু ফি আনফুসিহিম, তাদের আনফুস, তাদের অন্তরের মধ্যে, আনফুসিহিম তাদের অন্তরের ভিতরে, লা ইয়াজিদু তারা রাখতে পারবে না কোনো কুণ্ঠা, কোনো কিন্তু, কোনো কিন্তু, কোনো কুণ্ঠাবোধ, কোনো ইস উস ফাস রবির পরে কোনো রকমের এটা এরম না, এটা এরম না, এটা এরম হইতো, সেরম হইতো, কোনো প্রশ্ন রাখতে পারবে না। হারাজান মানে কুণ্ঠাবোধ করা, কোনো সন্দেহ পোষণ করা, এটারে বলে হারাজান, বক্রতা। হারাজাম মিম্মা কদাইতা, তোমার সিদ্ধান্তের পরে, তোমার ফয়সালার পরে তারা সেখানে যদি কোনো কুণ্ঠা বোধ করে, কোনো মনের মধ্যে সন্দেহ পোষণ করে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার না। ওয়া এবং ইউসাল্লিমু, ইউসাল্লিমু
ইউসাল্লিমু এবং তারা আত্মসমর্পণ করবে। ইউ ইয়া বর্তমান ভবিষ্যতের জন্য তো আ তয় না, আ তা ইয়া নুন এগুলা থাকতে হবে প্রথমে। তাহলে ইউসাল্লিমু তারা আত্মসমর্পণ করবে যতক্ষণ না করবে বা ইউসাল্লিমু সোজা কথা, কোনো গোপন থাকতে পারে রবি ফয়সালা ইউসাল্লিমু তাসলিমা। উপরে নির্দেশনা তাসলিমা, তাসলিমা অর্থ সম্পূর্ণরূপে আত্মসমর্পণ। যতক্ষণ পর্যন্ত তারা সম্পূর্ণরূপে আত্মসমর্পণ না করে। এই ছিল আয়াতটা। দেখেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ফা অতএব, লা মানি না, ওয়া রাব্বিকা এটা কি ছিল? এটা বললাম যে কসমের অর্থে অর্থগুলো লিখে দেন, আর বড় হয়ে গেলে আর মনে থাকে না। ফা মানে তো অতএব, লা মানি না, অতএব না, ওয়া রাব্বিকা কা মানে তোমার, তুমি তোমার, তোমার এই কা এটা দমির, সর্বনাম। তোমার রব সম্পর্ক মুদাফ মুদাফ ইলাইহি এরকম যদি হয় তাহলে তোমার এই সর্বনামটার বলে দমিরে মাজরুরে মুত্তাসিল। তোমার রবের কসম, অতএব তোমার রবের কসম, অতএব না তোমার রবের কসম। এই না তারা ইমানদারি না, ওই না সাজায় আনতেছে। লা মানে না, ইউমিনুনা তারা তো মুমিনই না। তারা তো মুমিনই না। ইউমিনুনা মানে তারা মুমিন, লা মানে না, তারা তো মুমিনই না হাত্তা যতক্ষণ না ইউহাক্কিমুকা তোমাকে তারা বিচারক ফয়সালাকারী না মানে, না মানে মানবে। ইউহাক্কিমুকা বর্তমান ভবিষ্যৎ। যতক্ষণ পর্যন্ত তারা তোমাকে বিচারক ফয়সালাকারী না মানে, না মানবে ফিমা ওই সব বিষয়ে সাজারা, সাজারা মতভেদ, ওই সব বিষয়ে যেসব বিষয়ে তারা মতভেদ করে বাইনাহুম তাদের মাঝে, বাইনা মানে মাঝে, হুম মানে তাদের। তাহলে কি হয়েছে? ফালা ওয়া রাব্বিকা তোমার রবের কসম, অতএব না 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 না, লা ইউহাক্কিমুকা লা ইউমিনুনা তারা তো ঈমানদারি না। বুঝতেছেন এবার? ফালা ওয়া রাব্বিকা আমি তোমার রব কসম কইরা বলতেছি, না 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 তাদের তো ঈমানই নাই। এইভাবে আসতেছে অর্থ। লা ইউমিনুনা তারা তো ঈমানই নাই, তারা তো মুমিনই না। হাত্তা ইউহাক্কিমুকা যতক্ষণ তোমাকে তারা ফয়সালাকারী না মানবে ফিমা ওই বিষয়ে সাজারা বাইনাহুম তাদের মাঝে যা নিয়ে মতভেদ আছে, বিবাদ বিসংবাদ আছে, মতানৈক্য আছে, ওই বিষয়ে তোমার ফয়সালাকারী না মানে তাদের ঈমানই নাই। অতঃপর সুম্মা অতঃপর লা না ইয়াজিদু তারা পাবে, অতঃপর তারা তো পাবে না ফি আনফুসিহিম, আনফুস মানে অন্তর, হৃদয়, মন, হিম তাদের, তাদের মনের, ফি মানে মধ্যে, তাদের মনের মধ্যে বা অন্তরের ভিতরে তারা পাবে না তাদের মনের মধ্যে হারাজাম বক্রতা অথবা কুণ্ঠাবোধ, তাদের অন্তরের মধ্যে কোনো কুণ্ঠাবোধ, কোনো বক্রতা তারা পাবে না, তারা রাখতে পারবে না। মিম্মা ওই সব বিষয়ে কদাইতা তুমি ফয়সালা দিয়ে দিয়েছো, সিদ্ধান্ত দিয়েছো বা ফয়সালা।
তুমি যা ফয়সালা করে দিছো ওই ব্যাপারে যদি তাদের অন্তরের মধ্যে তারা কোনো কুণ্ঠাবোধ রাখতে পারবে না, কোনো প্রশ্ন রাখতে পারবে না, কোনো সন্দেহ পোষণ করতে পারবে না। এখানে তুমি বলতে তো আমাদের নবীকে বুঝাইছে হ্যাঁ, তুমি। হ্যাঁ কথাই তা তুমি। এবং ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, তারা আত্মসমর্পণ করবে সম্পূর্ণরূপে। তাসলিমা মানে পরিপূর্ণ আত্মসমর্পণ, ইউসাল্লিমু আত্মসমর্পণ করা। হুজুর কয় যে আল্লাহ পাকের সাথে যে দেখা করবে আকৃতিটা কি সেটা তো দুনিয়া এসে সে বর্ণনা দেয় নাই। সে কেমন দেখলো আল্লাহকে? ও দেখি তো ট্রান্সলেট গেছে তাহলে এটা দেখা দেখি তাহলে কি হলো এটা? আমরা অন্য বুঝছেন না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা, তুমি যা ফয়সালা দিয়ে দিছো এই ব্যাপারে যদি তাদের অন্তরে কোনো কুণ্ঠাবোধ থাকে, প্রশ্ন থাকে, সন্দেহ থাকে, ঠিক আছে, কোনো জানাই নাই অনুরাগ, কোনো কিছু আছে তার ভিতরে, তাহলে সে মুমিন না, আল্লাহর ঘোষণা। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং তারা আত্মসমর্পণ করবে পরিপূর্ণ আত্মসমর্পণ। ঠিক আছে, আল্লাহ রসুলের ফয়সালার উপরে পরিপূর্ণ আত্মসমর্পণ, সব ফয়সালা দিয়ে গেছেন আল্লাহ, পরিপূর্ণ আত্মসমর্পণ। এই একটা। এবার হাদিসটা হইলে আর ভালো বুঝবেন, হাদিসটা এক লাইনের। এটা হয়েছে না? 65 নম্বর ওটা কি সমস্যা নাকি? কি জানি, এটাই তো বুঝলাম না। নাকি কলম গুলো ভালো করে। কলমের জন্য এরকম ওটা তো সমস্যা হচ্ছে না, ওটা কলমের জন্য এরকম, খালি সূরা নিসা 65 নম্বর আয়াত না এটা? হ্যাঁ, আল্লাহ তাআলা হাদিসে নববী বইটার নাম শুনছেন না? হাদিসে নববী বলে 40 হাদিস। আছে আমার কাছে। হ্যাঁ, আসলে এটাতে আছে 42টা হাদিস, কিন্তু প্রচলিত হয়ে গেছে 40 হাদিস, বইটার নাম 40 হাদিস। আসলে চলছে এটা 40 হাদিস, কিন্তু হাদিস আছে 42টা। এই হাদিসে নববী, হাদিসে নববী মানে কি? নববীর হাদিস। সিরিয়ার নাওয়া একটা অঞ্চল আছে, নাওয়া, সিরিয়ার নাওয়া, সিরিয়ার, এখন তো সিরিয়া বলে, আগে ছিল কি? নাওয়া, নাম ছিল নাওয়া। সিরিয়া, শাম। শাম তো সিরিয়ার নাওয়া অঞ্চলে এই নববী যে যারে বলে, এইটা কিন্তু নাওয়া, এখান থেকেই নওয়া, নাওয়া হুই এরকম ছিল শব্দটা। ওয়াও জবর উই, বি বলে, এটারে বলে না, না বা নববী। দেখেন ওয়াও জবর উই রে বলে ব। আমরা তারাবি বলি, আসলে তো তারাউই, তারাবিন নামাজ বলি না, আমি বা বলি, বা তারাবি, তারাবি না তো, তানবিন না তো, তানবিন। মানে আমরা বলি না তানবিন, তানবিনের উচ্চারণ, সেখানে কিন্তু ওয়াও, এই যে তানউইন, ঠিক আছে তান, এটা বা না কিন্তু তানউইন, তানবিনুন, ঠিক আছে না? তানউইন, বুঝছেন তো এটা না? আমরা তো আগে দেখাইছি তারাউই, তারাবি না কিন্তু। তো সেরকম এটা নববী বলতেছে, আসলে নবাবী। এই লোকটা সিরিয়ার নাওয়া অঞ্চলে জন্মগ্রহণ করছে, ছোটবেলায় কোরআনের হাফেজ হয়ে গেছে। তারপরে সিরিয়ার রাজধানী দামেস্কে গেছে, সেখানে লেখাপড়া করছে, হাদিস নিয়া, কোরআনের তাফসির নিয়া, আরবি ভাষা শিক্ষা, ফেকা নিয়ে এগুলি পড়ছে। 45 বছর বয়সেই মারা গেছে। সে পুরা মুসলিম উম্মার জন্য ইসলামের মৌলিক জিনিসগুলা, মৌলিক ভিত্তি খুব সহজভাবে বর্ণনা করেছে 40টা হাদিস। এই 42টা হাদিস যদি কেউ পড়ে, ওখানে খুব সহজভাবে বলা আছে 42টা হাদিস, কিন্তু নামে চলে আসছে নববী, ইমাম নববী 40 হাদিস। ওইটার 45 বছর বয়সে মারা গেছে, কিন্তু বড় আলেম হয়ে গেছিল শাফিঈ মাযহাবের।
শাফেঈ মাযহাব আছে না, আমরা যেমন আবু হানিফা, হানাফি মাযহাব, শাফেঈ, মালিকি, হাম্বলি, ওইটার বড় আলেম 45 বছর বয়সে ইন্তেকাল করেন। তো তার এই ইমাম নববীর হাদিস রহিমাহুল্লাহ, তার যে হাদিস গ্রন্থ, এই 42টা হাদিসের মধ্যে 41 নম্বর হাদিস, নাহলে 40 কইয়া 41 কইলে বুঝতেন না, বুঝছেন? 40টা হাদিস আসলে আছে 42টা হাদিস। এই 41 নম্বর হাদিস এবার বুঝবেন তিনি আনছিলেন কেন। সমস্ত মুসলিম উম্মার মুসলিমরা যেন অল্প হাদিসের মধ্যেই পুরা মৌলিক জিনিস জানতে পারে, সহজ। 42টা হাদিস মুখস্থ করতেও অসুবিধা নেই কিন্তু, বা পড়লেই হয়। আচ্ছা, এখন 41 নম্বর হাদিসটা ভালো করে দেখেন, ওই আয়াতের সাথে কত মিল। ওইখানে বহু বচন ছিল, এখানে ওয়াউনুন নাই, এক বচন। ইউকমিনু, সে ইমানদারি না, সে একা। ইউকমিনু, ইয়া মানে সে, তারা। যদি ওয়াউনুন আসতো তারা অর্থ করতাম, শেষে ওয়াউনুন মানে বহু বচন, এখানে কোনো ওয়াউনুন নাই। লা ইউকমিনু, ইউকমিনু আমানা, ঠিক আছে, আমানা। এটা পাইছেন না? আমানা, সে একজন পুরুষ ঈমান এনেছিল। ইউকমিনু, সে একজন পুরুষ ঈমান আনবে। তো এটা ইউকমিনু, সে তো ঈমানদারই না, সে মুমিনই না। লা ইউকমিনু, সে মুমিনই না। কে? তোমাদের মধ্যে। লা ইউকমিনু আহাদুকুম, আহাদুকুম তোমাদের মধ্যে, তোমাদের মধ্যে। লা ইউকমিনু, তোমাদের মধ্যে, সে তো ঈমানদারই না, মুমিনই না। যে তোমাদের মধ্য থেকে কি আইতেছে? লা ইউকমিনু আহাদুকুম, লা ইউকমিনু আহাদুকুম হাত্তা, যতক্ষণ না, হাত্তা ইয়াকুনা, কানা ইয়াকুনু, ইয়াকুনা হয়, ইয়াকুনা মানে হয়। তাহলে কি হলো? লা ইউকমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে সে ঈমানদারই না যতক্ষণ না ইয়াকুনু, সে হয়। লা ইউকমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা, হাওয়াহু, হাওয়া মানে প্রবৃত্তি, কয় না হাওয়া? ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রবৃত্তি, আমার মন যা চায় সেটারে বলে হাওয়া। হাওয়া হু, হু মানে তার, তার হাওয়া, তার হাওয়া। এই হু, এটাও দমির। এই হু সবসময় দমির গুলা তো আনচেঞ্জ। তাহলে কি হলো? ইয়াকুনা হাওয়া হু, তাবাআন লিমা, জিতু, যা মানে আসা, জিতু, তু মানে আমি, আমি এসেছি, জিতু। এইবার লা ইউকমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। লা ইউকমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে সে ঈমানদারই না, হাত্তা যতক্ষণ না, ইয়াকুনা হাওয়াহু, সে তার প্রবৃত্তি বা ইচ্ছাকে, তাবাআন অনুসরণী, তার ইচ্ছাকে অনুগত না করবে। তাবাআন মানে অনুগত করা, অনুসারী হওয়া। লিমা, ওই সব বিষয়। জিতু বিহ, আল্লাহ রাসূল বলেন জিতু, আমি আসছি, বিহ নিয়া, আমি যা নিয়ে আসছি আমার আনিত দ্বীনের উপরে। সে তার ইচ্ছা, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, তার হাওয়া, তার প্রবৃত্তি, তার কামনা, তার মতামত, তার ওই যে কি বলে রুচি, এগুলাকে সারেন্ডার না করবে আমার আনিত দ্বীনের উপরে। আমি যেভাবে বলছি সেটাই মাইনা না নিবে, সে তো ঈমানদারই না। লা ইউকমিনু, লা মানে না, ইউকমিনু সে মুমিন।
আহাদুকুম তোমাদের মধ্যে, হাত্তা যতক্ষণ না, পরে সাজাবো, ইয়াকুনা হাওয়াহু তার হাওয়া প্রবৃত্তি চাওয়া পাওয়া হয় তাবান অনুগত, লিমা জিতুবি লিমা জিতু আমি এসেছি বিহি তা নিয়ে। আমি যেসব বিষয় যা নিয়ে আমি আসছি, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিনই না, সে তার প্রবৃত্তিকে আমার আনিত দিনের অনুগত না করে। বুঝতে পারছেন? আল্লাহ রসুল যেইভাবে চাইছে সেটার উপরে যদি আপনি সারেন্ডার না করেন, ওই আয়াতে বলছে সম্পূর্ণ আত্মসমর্পণ। আল্লাহ রসুল যা দিয়ে গেছেন, যা ফয়সালা দিয়ে গেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা দিছে সেটা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে বারণ করছেন সেটা থেকে বিরত থাকো। আল্লাহর কোরআনের বিধান আর আল্লাহ রসুলকে আদর্শ না বানাইলে আপনি ইমানদারি না, সোজা কথা, শেষ। এইবার আপনি নামাজ হজ যাকাত যাই করেন করেন গিয়া, আপনি যদি আল্লাহ এই দুনিয়ার ছোট্ট জিন্দেগি, তার মানে আপনি দেখেন আল্লাহর এই ছোট্ট জিন্দেগি দিয়ে আপনি তো পরীক্ষার জন্য পাঠাইছে, এত সুন্দর জান্নাত দিবে যে জান্নাত বলছে মানুষ কল্পনা করতে পারে না। মালা আইনুন রাত, যা কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, হৃদয় দিয়া চিন্তা গবেষণা করে বাইর করতে পারবে না জান্নাতে আল্লাহ কি লুকায় রাখছেন। ফাকরাউ ইন শিতুম, এরপরে আল্লাহ বলেন তোমরা ইচ্ছা করলে পড়া দেখো। আমি 32 নম্বর সূরা সেজদার 17 নম্বর আয়াতে বলে দিছি, ওয়ালা ইয়ালামু নাফসিন ওয়ালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তোমরা দুনিয়া যা করতেছো, যারা ভালো কাজ করতে তাদের জন্য আমি জান্নাতে কি লুকিয়ে রাখছি, তোমরা কোনো ব্যক্তির পক্ষে সম্ভবই না সেটা চিন্তা ভাবনা করে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বসেও পারবেই না। কারণ শ্রেষ্ঠ বৈজ্ঞানিক যা দেখে নাই সেটা চিনতে আনতে পারবে না, যা দেখছে ওটা নিয়ে গবেষণা করতে পারবে। আমি এমন জিনিস জান্নাতে বানাইছি, সেইটা দিমো দেখেই তোমার ছোট্ট জিন্দেগি দিছি, তুমি সেই জিন্দেগিতে কিছু একটু ব্যবসা বাণিজ্য ভালো করবা, চাকরি ভালো করবা, একটু এলাকায় থাকবা, সেই জন্য তুমি আমার দেওয়া রসুলের আদর্শ বানাইতে পারো নাই। রসুলের আদর্শ বানাইতে পারি নাই, তর্ক বিতর্ক করি না মানুষের সাথে, কেন মানুষের বাধা দেয় না? ভাই রসুলই আপনার আদর্শ হবে, কোরআন নিয়ে চলেন, কোরআনের কথা বলেন, আসেন আমি কোরআনের কথাকে আপনারা আমার সাপোর্ট দেন, আসেন ভাই ওই আলেমের পিছে লাগেন না, ওই আলেম তো ভালো কথাই গেছে, কোরআনের কথা গেছে, এটাই তো আপনারও কাজ, তাই না? আপনার আমার সবার কাজ কি? জমিনে আইসা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য চেষ্টা করা। আল্লাহ এটার বিচার এইভাবে বলছে, এটার বিচার এইভাবে বলছে, এটার বিচার এইভাবে বলছে। আল্লাহ বলছে জীবন ব্যবস্থা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, জীবন ব্যবস্থা পরিপূর্ণ ইসলাম জীবন ব্যবস্থা। কাজে আপনার আমার জীবনে এমন কিছু নাই যেটা কোরআনে নাই, যেটা রসুল দেখাই দিয়া জান নাই। তাইলে আপনি আসেন সেটাই করি, সেটাতেই শান্তি। আল্লাহ জানে আপনার আমার শান্তি কিসে। আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, লেনিন জানে না ভাই, জানে না, জানে না, বুঝছেন? এবার আর এই যে মজলিস, আপনারা আমারে কিন্তু আদেশ করা হয়েছে, এরকম একটা আহ্বান যে এরকম একটা মজলিস কায়েম করো, যে এই মজলিসে আল্লাহর কোরআনের কিতাবের আলোচনা হয় সবাই রে, যে তুমি যেটুক পারো, নাহলে দেখা দেখা কোরআন হাদিসের কথা বলে একটা মজলিস, যেই মজলিসে এটা আল্লাহর কথা। ভালো করে শুনেন, বুখারীর হাদিস বলতেছি, 6408 আন্তর্জাতিক নাম্বার, মোবাইলে সার্চ দিলে পাইবেন সহজে, কিতাব কাটতে হইব না। আন্তর্জাতিক নাম্বার 6408 দিবেন, বুখারীর হাদিস বাইরে যাবে। ছোট্ট জিনিসটা আমি বলি, বাংলায় বলে দিই। আল্লাহ বলতেছেন নিজেই যে আমার কিছু ফেরেশতা আছে জমিনের অলিতে গলিতে আনাচে কানাচে খালি ঘুরে বেড়ায়, কোথায় কোরআনের মজলিস, কোরআনের কথা হইতেছে, কোন জায়গায় আমার কোরআন নিয়ে কথাবার্তা চলতেছে। সেই মজলিস যখন খুঁজা পায়, এই ফেরেশতারা সেই মজলিসে বসে পড়ে এবং সেই মজলিসে তার পাখা দিয়ে এমন ভাবে সবাই পরিবেষ্টন করে যার পাখা আমার আসমান পর্যন্ত পৌঁছায় যায়। এরপরে আল্লাহ বলেন, এগুলো সব আল্লাহর কথা। এরপরে আল্লাহ বলেন ইয়াকুলুল, দেখেন আমি ছোট্ট দেখে আমি বলি, ছয় 6408 নম্বর হাদিস। এটা কিন্তু কোন ইসলামিক ফাউন্ডেশন, তাওহীদ প্রকাশন, এটা না, আন্তর্জাতিক নাম্বার। এই নাম্বারটা আন্তর্জাতিক, যাতে সহজে পান।
এখন দেখেন তো অর্থটা করতে পারেননি। ইয়াকুলুল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহি আল্লাহর, আল্লাহ আল্লাহকে, এখানে আছে আল্লাহু, তার মানে ইয়াকুলু এটা আসছিল এখান থেকে, আপনি বুঝবেন। 3 অক্ষর পাওয়ালা, সে বলেছিল, সে একজন পুরুষ বলেছিল। এইটাতে যদি সে একজন পুরুষ বলে, বলবে ইয়াকুলু, পাইছেন না? তাহলে সে একজন পুরুষ বলেছিল আল্লাহ, তার মানে আল্লাহর কথাই বলছে, আল্লাহ বলেছিল। এখানে সে একজন পুরুষ বলেছিল, নামই দিয়ে দিছে কে? আল্লাহ। দেখেন কথাটা আল্লাহই বলতেছেন। যেই মজলিসে কোরআনের কথা হয়, মজলিসটা কিন্তু বলাই আছে, দেখবেন আমি বলবো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। যদি লেখা থাকে আল্লাহর কিতাব, অন্য কিতাব আনতে পারবেন। যেই মজলিসে এখন যদি বানায়া বলেন যে এমন একটা মজলিস, যেই মজলিসে আরেকটা বেড়ার কথা বললেন, তার কিতাব আলোচনা হয়, হবে? আরবিটা সেন্টেন্সটারে তো অর্থ করবেন, দিস ইজ এ পেন, এটা হয় একটা বই, হবে? তখন যদি না হয়, তাহলে লেখা আছে কিতাব আল্লাহ হাদিসটার মধ্যে, তার মানে কি আল্লাহর কিতাব না? আল্লাহর কিতাব কি এখন আমার কিতাবটা হবে? আমি একটা বই লিখছি, রাইটার ডক্টর খালেদ মাহমুদ লিখে দিচ্ছি, তাহলে এটা কি আল্লাহর কথা? থাক, কিতাবটা কি আল্লাহ? পুরো ভরা আল্লাহর কথা, তো হবে আল্লাহর কিতাব? কিতাব আল্লাহ বলছেন তো। এখন দেখেন তো, আল্লাহ বলতেছেন, বুখারীর হাদিস, ইয়াকুলুল্লাহু, আল্লাহ বলেন, এই মজলিস যখন শেষ হয়ে যাবে, উশহিদুকুম, ওই ফেরেশতা যে এরকম বেষ্টন করে রাখছে এই মজলিসটায়, এখন আল্লাহর কাছে যে ফেরেশতাগুলো আছে এই মুহূর্তে, এখানে কিন্তু ফেরেশতা আছে, আমরা না দেখি না। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা বাসারুকাল ইয়াউমা হাদীদ। আল্লাহ বলতেছেন, এখন তো দেখো না, আমি তোমার চোখের সামনে পর্দা দিয়ে রাখছি, তোমার চোখের পর্দা কিন্তু আমি হাসরের মধ্যে সরাই দিব, সব দেখবা, বকবকা সব ফেরেশতা দেখবা, তখন জিনও দেখবা, তখন আমি আল্লাহরে দেখবা, তখন কিন্তু সব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওসমান, আলী সবাইরে দেখবা, কও জান্নাত জাহান্নাম সব দেখবা, মিজানের পাল্লা কায়েম হইতেছে দেখবা, পুলসিরাত দেখবা, সব দেখবা। এখন আমি চোখের পর্দা দিয়ে দিছি। ওই মিয়া খালি ওই ছেড়ে দেও না, তোমার দুনিয়া যখন তোমার মৃত্যু হয়, তখন যে কালো পোশাকের ফেরেশতা আসবে, খারাপ মানুষ হইলে পিটাইবো, তখন কিন্তু সব দেখবা। তোমার আশেপাশে আব্বা আম্মা কেউ দেখবে না, কিরে আমার ছেলেটা এরকম করে না, তুমি কিন্তু দেখবা। ফেরেশতা, ভালো ফেরেশতা আসলে সাদা পোশাক দেখবা, ইলা মাদ্দা বাসারিহি, তোমার 2 চোখ যতদূর যায় একবার দেখবা সব সাদা পোশাক। রেশমি রুমাল নিয়ে আসবে না আমার ইয়াটা নেওয়ার জন্য। সাদা পোশাক হলো ভালো, আর র্যাবের পোশাক কালাটা, এটা হলো পিটানোর জন্য আসবে। ওই সময় চোখের পর্দা সরাই দিবে। তো এখানে বলছেন উশহিদুকুম, ওই ফেরেশতারা ডাইকে বলে তোমরা সাক্ষী দেখো। আন্নি, নিশ্চয়ই আমি, এখানে আছে 2টা, আন্না নি, নিশ্চয়ই আমি, ইন্না নিশ্চয়ই, আন্না নিশ্চয়ই, ইন্নি আন্নি নিশ্চয়ই আমি, কদ আবার নিশ্চিত, অবশ্যই, নিশ্চয়ই আমি, অবশ্যই। আবার কদ বলে নিকটবর্তী অতীতকাল। এই যে এখন আমরা যে শেষ করে চলে যাবো, তখনই তো এটা বললাম না, মজলিস শেষ হবে, সবাই মাফ করে দিবে, তার মানে নিকটবর্তী অতীতকাল। কদ বুঝায় নিকটবর্তী অতীতকাল, বাইদ দূরবর্তী অতীতকাল। আন্নি কদ, এটা আল্লাহর কথা কিন্তু। ইয়াকুলুল্লাহু উশহিদুকুম আন্নী গফার, তু না, তু মানে আমি, না মানে আমরা, গফারতু আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ বলতেছে, এই যে ইয়াকুলুল্লাহু, আল্লাহ বলেন, উশহিদুকুম, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি নিশ্চয়ই, কদ গফারতু আমি ক্ষমা করে দিলাম, লাহুম তাদের সবাইরে। এরপর যদি এখন যায় মরে যায় রাত্রে, আল্লাহ তো নিশ্চয় নিজেই ঘোষণা দিচ্ছে, আমি সবাই ক্ষমা করে দিলাম, এই মজলিসে আসি না। আল্লাহ তাআলা বলেন উশহিদুকুম, হে ফেরেশতা, এখন আল্লাহর আরশে আজিমে যত ফেরেশতা আছে সবাই নিয়ে আল্লাহ বলছেন, আমরা যেই কয়জনই থাকি না কেন, এটা তো গ্যারান্টি। এটা বুখারীর হাদিস 6408 নম্বর হাদিস। আল্লাহ বলতেছেন উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, হে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, অবশ্যই, নিশ্চয়ই আমি গফারতু ক্ষমা করে দিলাম, লাহুম তাদের সবাই, তাদের সবার জন্য আমার পক্ষ থেকে ক্ষমা, এদেরকে আমি ক্ষমা করে দিলাম যারা আমার এই মজলিসে বসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। এইটা কানলা লেখা এই হাদিসটা
বাংলা করে লাস্ট লিখে বাংলা করে দিয়ে দিবেন আর সবার করে পড়ার জন্য জাগো ধরনের কেন তাই জাগো না ধরনের এরাই বুঝবো না ওই ভাই ওই রে কানে ঘুমাইছে বই করে আরেকটা লেখবো ছোট্ট, আরেকটা এই যে মানে এটার সাথে যে বুঝলেন, এটা তো আমি এক লাইন এটা বলছি, এটা কিন্তু বুখারীর শেষ, এর আগে যেটা আছে এটা তো শেষের দিকে 41 নাম্বার না, এটা 41 না, এটা বুখারীর বড় হাদিসের একটা লাইন বলছি যেখানে আল্লাহ মাফ করে দিবেন ঘোষণা দিবেন মজলিসটার ব্যাপারে, যে বলছি যে আল্লাহর কিতাব লেখা যেটা ছোট জায়গাটাতে হ্যাঁ ওটাই মুসলিমের হাদিস আছে, ময়লাও আছে, আলী তো তারা দেন এমন আছে। আল্লাহ তাআলা শুকর। বেশি পানি হয়ে গেছে ভিজে গেছে। হ্যাঁ না এরপর তো সামনে লাগে ঠান্ডা লাগে না মনে শীতের দিন বই রয়েছে হ্যাঁ এটা মুসলিমের হাদিস, সহিহ মুসলিম, আন্তর্জাতিক নাম্বারগুলো আমি দিতেছি, যেটা পান 2699 2699 নম্বর হাদিস। এটা আবার ওইটাতে পাইবেন, ইমাম নববীতে পাবেন 36 নম্বর। ইমাম নববী যদি খোলেন 36 নম্বরে পড়বে। এখন দেখেন এটাই মজলিস সম্বন্ধে বলতেছে, সেখানে কি বাক্যগুলা দেওয়া আছে ওটা আর লিখলাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হলো রাবী, তিনি বলতেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের বিষয়বস্তুটা আমি দিতেছি। এটা আইন বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ মিমাই ইয়া মাসতামা মাজতামা মাজতামা কম মানে জাতি, কম আমরা বলি না ইজতেমায় যাবেননি, ওই যে ইজতেমা উচ্চারণটা ইজতেমা, আমরা কই ইজতেমা। ইজতেমা মানে অনেক লোকের সমাগম, জমা। এই যে জমা হয় না, জমা হও, আমরা বাংলাতে বলি, এটা আরবি শব্দ জমা, জমা করো, এটা হলো কি ইজতেমা। মা এসে এটা ধরছে, এই জন্য এটা ওই যে কইছে হামজায় আসল, এটা লেখায় আসবে পড়ায় আসবে না, এটা ছিল কিন্তু এরকম ইজতেমা। তো মা এটা ধরে বলেছে সাকিন দিয়া, মাজতামা, মা মানে না, ইজতেমা জমা হওয়া, সমবেত, কওমুন কওমের, যখন কিছু জাতির লোক, কিছু সম্প্রদায় একত্রিত হয়, জমা হয়, কোথায়? ফি মধ্যে, বাইতিন, বাইতুন কি ঘর না, ঘর ফি আসাতে বাইতিন হয়ে গেছে, ছিল বাইতুন, ঘরের মধ্যে। কওমের কিছু লোক যখন জমায়েত হয়, একত্রিত হয়, ফি বাইতিন, কোন একটা ঘরের মধ্যে, বাইতুন মানে একটি ঘর, অনির্দিষ্ট, ফি বাইতিন। মিন হইতে, মিন বুয়ুতি বুয়ুতিল্লাহ বুয়ুতিল্লাহি, এই যে আল্লাহি, আল্লাহর ঘর সমূহের মধ্য থেকে কোন একটা ঘরে, আল্লাহর ঘর মানে মসজিদ, আল্লাহর ঘর সমূহ মানে মসজিদগুলোর মধ্যে যে কোনো একটা মসজিদে কওমের কিছু লোক যখন জমায়েত হয়, মাজতামা কাউমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি, বুয়ুতিল্লাহি মানে আল্লাহর ঘর, মুদাফ মুদাফের সম্বন্ধ, বুয়ুতিল্লাহি আল্লাহর ঘর, মিন মানে হইতে, ফি বাইতিন কোন একটা ঘরের মধ্যে থেকে, আল্লাহর ঘরের কোন একটা ঘরে যখন তারা একত্রিত হয়। কেন একত্রিত হয়? ইয়াতলুনা, তারা তেলাওয়াত করে। কি তেলাওয়াত?
কিতাবাল্লাহি, আল্লাহর কিতাব। এবার বলেন, এখানে কিন্তু আল্লাহর কিতাবের বাইরে আর কিছু লেখে নাই। কিতাবাল্লাহি, আল্লাহর কিতাব, যে ঘরে আলোচনা হয়। কিতাবার রিজালি যদি লিখতো, লোকজনেরও কিতাব। ওয়া কিতাবার রিজালি, রিজালুন লোক, লোকেরও কিতাব লিখছে না? আল্লাহ তখন আরবিটা ভুলে গেছে। না, ভালো করে শুনুন রাসূলের মুখের কথা। ইয়াতলুনা কিতাবাল্লাহি, আল্লাহর কিতাবের আলোচনা করে, আল্লাহর কিতাব তেলাওয়াত করে। তেলাওয়াত মানে কি? পাঠ করা। আল্লাহর কিতাব পাঠ করতেছে এই মজলিসের মধ্যে। আমাদের কাজটা কি হইতেছে? আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিস একের পরিপূর্ণ। ইয়াতলুনা কিতাবাল্লাহি, এরপরে ধ্যান কি লিখছে? নাহলে মনে হবে খালি কোরআন তেলাওয়াত করতে কইছে। এরপরে দেখেন ইয়াতলুনা কিতাবাল্লাহি, এরপরেরটা দেখেন। এবং ইয়াতাদারাসুনাহু, এই হু মানে কিতাব, আল্লাহর কিতাব। সেই কিতাবের দর্শ দেয়, দর্শ, সেই কিতাবের পাঠ দেয়, সেই কিতাব বুঝায় বুঝে, সেই কিতাব শিখায় শিখে। এটা বলে দর্শ, লেসন, পাঠ। আল্লাহর কিতাব তেলাওয়াত করে, সেটা শিক্ষা দেয় এবং শিখে। যারা শিখতেছে, যে শিখাইতেছে, সেই মজলিসের কথা বলছে। এবার মজলিস দেখছেন শেষ, এই মজলিস। নাহলে মনে হবে আমি এখানে কয়েকজন লোক লইয়া বিভিন্ন কথা কইতেছি, আজ মসজিদে বইছি হইছে। মসজিদে বইসা আমি আমার বাপ দাদার কিচ্ছা কাহিনী বলতেছি, হবে? আমি আমার পীর সাহেব মুরব্বী বুজুর্গর কিতাব নিয়ে পড়তেছি, হবে? বইটা বুঝছেন না কিন্তু আমি এটার অর্থ বলছি। যদি আপনি বলেন হবে, হইতে পারে, কিন্তু এইখানে তাহলে আমি ওইটাও বলবো, দিস ইজ এ বোতল, এটা একটা বই, এটা হইতেই পারে। এটা একটা কলম, হইতেই পারে। আপনি যদি বলেন যে শুনেন বুজুর্গের বই, মুরব্বীর বই, এটা পড়লে এখানে কোরআনের কথা আছে না? আছে। আপনি তর্ক করতে পারেন, হইতেই পারে। আমার এই কথাগুলো অনেক আলেমে হয়তো ওইভাবে বলবে যে ভুল বলতেছে আপনারে। যদি ভুল বলে তাহলে এটা আপনি ভুল বলতেছেন, আমি এটা বলবো এটা একটা কলম, অসুবিধা তো নাই। এটা এক কাপ চা, অসুবিধা কি? তাহলে একটা বইও কিন্তু বাইর করানো যায়, অসুবিধা কি একটা বইয়ের নাম দিয়ে? তাহলে দেখেন তো কি বলছে, মাজতামা কাউমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি, আল্লাহর ঘরগুলোর মধ্যে যে কোনো একটা ঘর, যে কোনো একটা মসজিদে যদি কওমের কিছু লোক জমায়েত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, পাঠ করে। তেলাওয়াত মানে পাঠ করে। ওয়া ইয়াতাদারাসুনাহু, এবং তার দর্শ, লেসন, পাঠ শিখায় শিখে, সেই কোরআনের অর্থগুলা বুঝায় বুঝে। মানে খালি পড়তে কয় না কিন্তু, বুঝছেন? এবার দর্শ। ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, তাদের নিজেদের মধ্যে। পাইছেন? এবার বাইনা মানে মাঝে, একটু আগে বলছি বাইনাহুম, তাদের নিজেদের মধ্যে কিতাব নিয়ে আলোচনা করে। তারা নিজেরা নিজেদেরকে একজনে আরেকজনকে শিখায় শিখে। সেই মজলিসে কি হবে? 4টা নগদ ফজিলত আল্লাহ প্রদান করেন সাথে সাথে। রাসূল বলতেছেন, সেই 4টা এখন লিখতেছে। নাজালাত, নাজালাত, এটা নাজালাত, মুয়ান্নাস, নারীবাচক দেখা তার। নাজালা মানে কি? অবতীর্ণ করা। এই মা আর ইল্লা কাটাকাটি যায়। ইল্লা মানে ছাড়া, মা মানে না। এটা হলো আরবির। এখন বলতেছে যেখানে দেখবেন শব্দের মধ্যে মা আর ইল্লা আছে, ধরেন কাটাকাটি করলেন, তাহলে অর্থটা আরো সহজ হয়ে যাবে আপনার। এটা সৌন্দর্য আর গ্রামারের। মা মানে না, ইল্লা মানে ছাড়া। মাজতামা কাউমিন, কওমের কিছু লোক না, এটা দিয়ে মনে হবে না না কইছে। ওই যে ওইখানে বল ফালা ওয়া রাব্বিকা, অতএব না, তোমার রবের কসম। জিনিসটা বুঝছেন না? এটা দিয়ে কি বুঝাইছে? নালে তোমার রবের কসম না, এইভাবে অর্থটা নিলে সেরকম। মা আর ইল্লা যদি কেটে দেন তাহলে দেন ইজতামা কাউমুন, জমায়েত যদি হয় কোন লোক, ফি লোকজন, সম্প্রদায়, ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরের কোন একটা ঘর, মসজিদে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব নিয়ে আলোচনা করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, নিজেরা নিজেদেরকে কোরআন শিখায় শিখে। ইল্লা বাদ, এখন মা আর ইল্লা কাটছি। মা মানে না, ইল্লা মানে ছাড়া, একই রকম তো, ব্যতীত না। নাজালাত, নাজিল হয়েছিল। নাজালাত অতীতকাল, তো মাদির সিগা অতীতকাল। সেই মজলিসে নাজিল হয়। ইল্লা নাজালাত, তাদের উপরে
আলাইহিমুস সাকিনা। সাকিনা এদিকে তারা ঘুমায়। এই দেখেন মুয়ান্নাস দেখা গোলতা সব গোলতা, নাহলে মনে হবে এখানে কেন এই তাটা আসলো। মুয়ান্নাস মানে বলতেছি স্ত্রীবাচক এই শব্দটা। আলাইহিমুস সাকিনাতু, এই একটা গেল। কি দিতেছে? ইল্লা নাযারাত আলাইহিমুস সাকিনা, তাদের সকলের উপরে সাকিনাতু প্রশান্তি নাজিল হয়। এখানে আল্লাহ প্রশান্তি নাজিল করছে। যার ঘুমও আসে না দেখবেন এই নাইনা থন যে মনোযোগ দিবেন ঘুমাই সবু টাইনা রাখতে একজন জিবে পড়ে যায় তো সব ইল্লা নাযারাত আলাইহিমুস সাকিনা, আমার সেখানে প্রশান্তি নাজিল হইতে থাকে। এখন এটা প্রশান্তি নাজিল হইতেছে। এক নম্বর গেল। 2 এবং বশিয়াতুন পড়া যাইতেছে গাশিয়াতুমুর রাহমা। ঠিক আছে বা এটা যদি বোঝা যায় না, গাশিয়া সূরা গাশিয়া আছে কিন্তু গাশিয়া মানে আচ্ছন্ন করা, একেবারে ঢাইকা ফেলানো। গাশিয়াতুমুর রাহমা, আল্লাহ তার রহমত দিয়ে একেবারে সবারে ঢাইকা ফেলাইছে। এখন গাশিয়াতুমুর রাহমা, আল্লাহর রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢাইকা ফেলছে। 3 নম্বর এবং ফা বুঝা যায়? হ্যাঁ হাফা 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 ওয়া হাফাতু হুমুল মালা ওয়া হাফাতু হুমুল মালাইকা। এই যে জবরের পরে খালি আলিফ তারপরে হামজা আছে, তাহলে 4 আলিফ না। ওয়া হাফাতহুমুল মালাইকাতু, মালাইকাতু বহুবচন, আল্লাহর রহমতের ফেরেশতাগুলা। হাফাতহুমুল, হাফাতুন পরিবেষ্টন করে রাখে চারিদিক থেকে। এখন বডিগার্ড যেরকম থাকে পুরা চারিদিকে সব পরিবেষ্টন করে রাখছে। বুখারীতে বলছে না ফেরেশতা এসব পুরা পাখা দিয়ে ঢাইকানে আসমান পর্যন্ত জায়গা। হ্যাঁ এখন হাফাতহুমুল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতা এসে তাদের চারিদিক থেকে পরিবেষ্টন করে রাখছে। এরপরে 4 আমরা তো দেখি না চোখের পর্দা জাকারা পড়া যায়। একবার একটু দেখলেই, হ্যাঁ আর যদি একবার একটু দেখতে পারতো ফাইনাল হয়ে যেতে পাগল হয়ে যেতে পারবে। আর কি আর জ্ঞান ধরবে আল্লাহ কইছে না যদি ফেরেশতারে দেখায় তখন একদিনের আর কিছু থাকবো না দুনিয়া। হ্যাঁ এটাই তো ঈমান নেই। থাকতো যদি ফেরেশতা একবার দেখেন তো দুনিয়াদারি শেষ আপনার। পাগল হয়ে যাবে। পাগল না এই যে ওয়া যাকারাহুল্লাহ, এবার দেখেন আল্লাহু, আল্লাহ কর্তা আল্লাহ, যাকারা স্মরণ করে হুম তাদেরকে, আল্লাহ আল্লাহ তাদেরকে স্মরণ করেন ফি মান, এটা আইন। ইমদা মানে কাছে, হু মানে তার, মানে আল্লাহর কাছে। আল্লাহ তাদেরকে স্মরণ করেন ফি মান ইনদাহু, এখন আল্লাহর কাছে যে সমস্ত ফেরেশতারা আছে সবার মধ্যে আল্লাহ এখন ওদেরকে বলে, ওরা কি করতেছে? আল্লাহ মজলিস কায়েম করছে। কি নিয়ে? কয় তোমার কিতাব নিয়ে আলোচনা করে। কে কে আছে? আপনারা কিন্তু আপনার 14 গোষ্ঠী নিয়ে আলোচনা করছে। লিটন কুল লিটন, কার আব্বা, কার দাদা, কার নানা, কার নাতি, সব নিয়ে সবারে নিয়ে আলোচনা কইরা ফেরেশতাদেরকে বলতেছে। আমরা যেরকম কথা কইতেছি আল্লাহ এখন সেখানে কথা বলতেছেন এবং ফেরেশতাদের বসাইছে এইভাবে।
ঠিক এরকমই মজলিস কায়েম করে আল্লাহ এই ফেরেশতারে বলে ওয়াযাকারাহুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ এখন তার কাছে উপস্থিত সমস্ত ফেরেশতাদের বসায়া আমাদের নাম দাম 14 গোষ্ঠী নিয়ে আলোচনা করে। কয় দেখছো তোমরা যে কইছিলা আল্লাহ মানুষ সৃষ্টি করে না, এরা দেয়া জমিনে মারামারি কাটাকাটি করবে, আমি কইছিলাম না ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, সূরা বাকারা 2:30 নম্বর আয়াত, আমি যা জানি তোমরা জানো না। কি তোমরা কি কইছিলা, মারামারি করতেছো নি? কি করে? কয় আল্লাহ মাফ করে দাও, ভুল বুঝি নাই, আমরা বুঝি নাই, তোমার জিন করে দীক্ষা না এরকম করছিলাম, জিন যে মারামারি কাটাকাটি করতো। তাহলে এইটা হলো আমার 2699 নম্বর হাদিস, মুসলিমের হাদিস, রাওয়াহু মুসলিম। মুসলিমের হাদিস, এইটুক ছিল মুসলিমের হাদিস। দেখেন কি বলছেন, মাজতামা কাউমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি, আল্লাহর ঘরের কোন একটা ঘরে কোন একটা মসজিদে কওমের জাতির কোন লোক কিছু লোক যদি একত্রিত হয় কি উদ্দেশ্যে, ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, পাঠ করবে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, নিজেরা নিজেদেরকে শিখাবে, শিখবে, সেই মজলিসে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আমি আল্লাহ সেখানে তাদের উপরে প্রশান্তি নাজিল করি, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আমি আল্লাহর বিশেষ রহমত তাদেরকে আচ্ছন্ন করে ফেলে, ঘিরে ফেলে, ওয়া হাফফাতুহুমুল মালায়েকা, আমার রহমতের ফেরেশতা যায়া তাদেরকে পরিবেষ্টন করে, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আমি আল্লাহ আমার সমস্ত ফেরেশতাদের এখন যারা আমার কাছে উপস্থিত তাদেরকে নিয়ে তাদের কথা স্মরণ করি। এটুক ছিল মুসলিমের। বুখারীরটা এর সাথে ছিল পরে, ওই যে এরপরে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো আমি এদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিচ্ছি। এই মজলিসের এত দাম। তাহলে আজকে আমরা যা শুনছি দেখলাম, এই মজলিসটাই হলো জান্নাতের পথে, নাজাতের পথের একটা সিঁড়ি। শেষে বিশেষ ভাবে লেখছে এইরকম মজলিসটাই হলো তোমরা যে জান্নাত চাও, জান্নাতের পথের সিঁড়ি। এই মজলিস আহ্বান করছে তোমরা সবাই যে যেরকম পারো, দুইজন একজন নিয়ে হইলো এরকম মজলিস কায়েম করো। যেই মজলিসে না পারো বই দেখা দেখা, কোরআন হাদিস বই দেখা দেখা শোনাও। এই জনকণ্ঠ নিয়ে পয়সা থেকো না, দৈনিক ইত্তেফাক নিয়ে পয়সা থেকো না, কোনো কামে আসবে না। কবি নজরুলের বই, রবীন্দ্রনাথের বই বিন্দুমাত্র কাজে আসবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, আমরা যেন কোরআনটা নিয়ে এখন এরকম পড়তে পারি, সবাই বুঝাতে পারি। বা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ সবাই কবুল করুক, আমিন।